আর কবে বুঝতো মুসলমান? আর এরা আবার ওই টাকা এনে ঘরে বরকত চায়। হুজুর দোয়া করেন আমার ছেলে ভাত দেয় না। ছেলেটা কি মানুষ করেছে? ও তো লাইন দিতে শুধু টিকিট কাটছে, তো কি ভাত দেবে আপনার? গ্যারান্টি দিয়ে আব্দুল কাদের বলে যায়, কোনদিন দেখাতে পারবেন হাক্কানি আলেম মায়ের গায়ে চড় মেরেছে? আমি আব্দুল কাদের আপনাদেরকে দেখিয়ে দেবো এমবিবিএস ডাক্তার মায়ের গায়ে চড় মেরেছে। হতে পারে যে কোনো বিষয়, স্ত্রী বিষয় নিয়ে হতে পারে, সংসারের জীবন নিয়ে হতে পারে, কিন্তু আপনি আপনার দেখাতে পারবেন না। হাক্কানি আলেম ওই 2 মাস মাদ্রাসায় গেলেও কথা বলবেন না। হাক্কানি আলেম পাগড়ি নিয়ে বাড়ি এসছে, মায়ের সাথে স্ত্রীর সাথে ঝামেলা হয়, মায়ের গালে চড় মেরেছে, দেখাতে পারবেন? কিন্তু আমি আব্দুল কাদের আপনাদের দেখিয়ে দেবো এমবিবিএস ডাক্তার মাস্টার শিক্ষিতরাও বাপ মাকে অপমান করে গালে চড় মারতে দেখাতে পারবো। কি শিক্ষা দিলে ছোটবেলা থেকে? ভিক্ষা করে গরিব খাওয়া হয় না, একবেলা নাকি দুবেলা ছেলেকে টাকাটা পিছনে ব্যয় করলেন, ছেলে চাকরি পাবে, ভালো হবে। সে তো চাকরি পেয়ে বউডালের সময় কাটাচ্ছে, আছে না নেই? এই জন্য বাবা ছোটবেলায় ভিতটা মজবুত করার দরকার আছে না নেই? 3 তলা বাড়ি করবেন, ভিতটা যদি মজবুত না হয়, ওই জন্য ভিতটা সন্তান আগে ভিতটা মজবুত করতে হয়। ছোটবেলায় মাদ্রাসা দেন, আমি বলবো না আপনাকে আলেম করতে, কিন্তু হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ এগুলো যেন জানতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ সোনা মানিকেরা, নওজোয়ান তরুণেরা, হে সোনা মাইনা যুবকেরা, হে নবী পাকের দেওয়ানারা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। প্রত্যেক মুসলমান ও নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ বাবা। ইলম শিক্ষা আপনাকে করতে হবে। হে নবী পাকের দেওয়ানারা, আলেম হওয়া ফরজ নয় বাবা, হাফেজ হওয়া ফরজ নয় বাবা, হলে ভালো মাশাআল্লাহ, কিন্তু আপনাকে প্রত্যেক নরনারী, প্রত্যেক নারী পুরুষকে এতটা জ্ঞান অর্জন করা ফরজ বাবা। যতটা জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, এতটা জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, যাতে আপনি হারাম হালালটা বেঁচে চলতে পারেন, পাক না পাকটা জানতে পারেন। হে নবী পাকের দেওয়ানারা, শিরক বিদআতটা আপনি জানতে পারেন। এতটুকু শিক্ষা প্রত্যেকের জন্য ফরজ। কে বললেন? যে আমার আপনার ছেলে মেয়েদের স্বামী স্ত্রী ঝামেলা চাই, দেখো ছেলেটা একটু মাদ্রাসা পাঠাও না, বাদ দাও, তুমি এখন প্রাইভেট যাবে, মাদ্রাসা পাশা দিতে হবে, কি হচ্ছে মাদ্রাসা? এরকম হয় না? হয় না? আল্লাহ, আসল কথা আমাদের কোরআনের মর্যাদাটাই তো আমরা ভুলে গেছি। স্ত্রীও কোরআন জানে না, স্বামীও কোরআন জানে না, স্ত্রীও বেনামাজি, স্বামীও বেনামাজি। ঠিক বলছি না ভুল বলছি? রহমতটা হবে কোথা থেকে? আল্লাহ আল্লাহ। সোনা মানিকেরা, নওজোয়ান তরুণেরা, হে সোনা মাইনা যুবকেরা, হে নবী পাকের দেওয়ানারা, আমি আব্দুল কাদের আপনাদের বলে যাই, এখানে মসজিদ আছে মাশাআল্লাহ ভালো, কিন্তু মক্তব আছে কি জানি না। মক্তব আছে বাবা, এই ইমাম সাহেব পড়ায়, এসব হয় না? কি সর্বনাশ বলে, শিখবে কোথা থেকে? অনেকে আমার বিরোধী হবে, ও হবে কোনো ব্যাপার নেই, শিক্ষার দরকার আছে না নেই? খবরদার মক্তব করবেন, মসজিদ থেকে মহল্লা পাশে টাকা দিয়ে মক্তব করবেন, ইমাম সাহেবকে পড়াতে বলবেন। যদি না হয় আপনার বাচ্চাকে আপনি স্পেশাল ইমামকে ডেকে পড়ান, গ্রামের ছেলে যে জানে তাকে ডেকে পড়ান। শিক্ষিত করার দরকার আছে না নেই? খবরদার। তাহলে ওই মায়ের মর্যাদাটা কত ওই ব্যক্তিটা বুঝবে, ওই ছেলে শিখবে, ও বড় হয়ে বাপ মার সম্মান দেবে। ঠিক না বল? আপনি তো সেই শিক্ষাই দিলেন না, বড় হয়ে কি সম্মান দেবে? সোনা মানিকেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, একদিন আমি আপনি চলে যাব, আমার আপনাকে একদিন মৃত্যু সাথ গ্রহণ করতে হবে। এ নবী পাকের দেওয়ানারা, একদিন আমার আপনার নামটাও মসজিদে মাইকের হবে, অমুকের বেটা অমুক ইন্তেকাল হয়ে গেছে, তারা জানাজা নামাজ অমুক সময় এলান হয় না? হয় না? মসজিদে মারা গেলে এলান হয় না? হয় না? এদিকেও তো না হতে পারে, অনেক জায়গায় এলান হয়। তাই কবি লিখছে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন
পরিয়ে তোমার সাদা কাপড় নিয়ে যাবে ওই কবরে, সঙ্গী হবে না সেদিন কেহ, সঙ্গী হবে আমল ইবাদত। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনা বাণী কিনা নওজোয়ান তরুণেরা, যে কথা বলতে বলতে এত দূর চলে এলাম, তাহলে আমি আপনি একদিন মারা যাব বাবা, আমার আপনার নামটা একদিন মসজিদে মাইকে এলানো হবে। এ নওজোয়ানেরা, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনার মা আপনাকে ভালোবাসে, আপনার পিতা আপনার আব্বা আপনাকে ভালোবাসে, আপনার সন্তানের আত্মীয় স্বজনেরা সবাই আপনাকে ভালোবাসে। কিন্তু যেদিন আমার আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, সেদিন আমার আপনাকে আর নাম ধরে ডাকবে না, সেদিন আমাকে আপনাকে লাশে রূপান্বিত হতে হবে। এই নওজোয়ানেরা, ওই দালান বাড়িতে আমাকে আপনাকে আর কেউ রাখবে না বাবা, সেদিন আমাকে আপনাকে বার করে দিয়ে উঠোনে গোসল দেওয়া হবে। এই নওজোয়ানেরা, আমাকে আপনাকে জানাজা পড়িয়ে ওই কবর ছোট্ট জায়গা 3.5 হাত কবর কইনে দিয়ে আসবে। এই নবী পাকের দেওয়ানারা, আর ওই কবরে আপনার সঙ্গী কেউ হবে না বাবা। পৃথিবীতে এ আমার ও আমার চোখটা বুড়িয়ে গেলে সব বেকার হয়ে যাবে। একদিন, দুদিন, 3 দিন আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করবে, তারপরে আপনার কথা আর কেউ মনে করবে না। ওই অন্ধকার গহীন কবরে আমাকে আপনাকে থাকতে হবে বাবা। কিন্তু এই কবরে থাকার জন্য কিছু আমল সঞ্চয় করা দরকার আছে না না? জি, ওই কবরে কেউ যাবে বাবা? একজন যাবে। কে জানেন? সোনা মানি কিনা নওজোয়ান তরুণেরা, এটা যদিও মতভেদ রয়েছে বাবা, আল্লাহ নবী আমার প্রত্যেক ইমানদারে কবরে যাবে, ওই জায়গায় 3টে প্রশ্ন হবে বাবা। এ নওজোয়ানেরা, আমার আপনার নবীকে দেখানো হবে। ওটা যদি আমি আপনি নবীকে চিনতে পারি, আমার আপনার জবান দিয়ে আরবি আওয়াজ হবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আমাদের নেতা, আমাদের নবী। আল্লাহ নবীকে যদি আমি আপনি চিনতে পেরে যাই, আমার আপনার স্থানটা আল্লাহ পাকের জান্নাত হয়ে যাবে। আর আমি আপনি যদি আল্লাহর হাবিবকে না চিনতে পারি, আল্লাহ নবীকে না চিনতে পারি বাবা, ওই সময় আমার আপনার জবান দিয়ে বার হবে, লা আদরি, চিনি না, জানি না। ওই সময় যদি আমি আপনি নবীকে না চিনতে পারি বাবা, তাহলে আমার আপনার স্থানটা জাহান্নাম হয়ে যাবে। এ নওজোয়ানেরা, আপনি নবীকে কিভাবে চিনবেন বাবা? নবীকে চিনতে গেলে আমি প্রথমে পড়েছিলাম, নবীকে মহব্বত করো বাবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নওজোয়ানেরা, আল্লাহ নবীকে ভালোবাসো বাবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, সর্বপ্রথমে তোমাকে যেন তারা ভালোবাসে, বিনিময়ে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর যদি আমি আল্লাহ আমাকে তোমাকে ভালোবাসে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ওদের জীবনে যাবতীয় গুনাহ গাদাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকের নওজোয়ানেরা, আমি আপনি যদি নবীর আদর্শিত হতে পারি, নবীর দেওয়ানা হতে পারি, নবীর আশিক হতে পারি, অন্তরে নবী জায়গা দিতে পারি বা নবীর সুন্নাত মেনে চলতে পারি, এ নওজোয়ানেরা, নবী
নবীকে মানা বললে মানা নয়, নবীকে মানতে হলে আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে দাও, আমার নবী সুন্নাতকে মেনে নাও, আমি নবী আমার সুন্নাতকে মেনে নাও, আমার আদর্শ আদর্শিত হয়ে যাও, যে আমার সুন্নাতকে মেনে নেবে, শেষ জামানায় আখিরি জামানায় আমার সুন্নাতকে মেনে নেবে বাবা। আমি নবী কাল কিয়ামতের মাঠে mahshar-এর দিনে ওই সমস্ত উম্মাতানিদের না আমি আল্লাহ তার জান্নাতে প্রবেশ করব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জি, সেই নবী ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসতে শুধু মুখে বললে হবে, কাজে তো দেখাতে হবে বাবা, যে অন্তরে তো জায়গা দিতে হবে। আমি আপনি কি নবী কবরে এমনি এমনি চিনতে পারবো? নবীর প্রেমিক যদি হতে পারি, নবীর দেওয়ানা যদি হতে পারি, নবীর আশিক যদি হতে পারি, তাহলে কবরে আমার আপনার জবান দিয়ে বার হয়ে যাবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নেতা, আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে আল্লাহ পাকের ফারিস্তাদের আর বুঝতে অসুবিধা হবে না। ওই সময় আমার আপনার স্থানটা আল্লাহ তাআলার জান্নাত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।